হ্যালো, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল জিকে হাব। আজকে নিয়ে এসেছি আর একটা ইন্টারেস্টিং ভিডিও এবং আজকের যে ভিডিওটা রয়েছে সেটা সরকারি চাকরি, যে কোনো রকমের সরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু এটা উপকারী দেবে। তো আজকে আমার জেনারেল নলেজের ওপর ডোজ 3 মানে 3 নম্বর ভিডিও। আজকে ভিডিওটি শুরু করার আগে সকলকে একটাই রিকোয়েস্ট করবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, কোন প্রত্নতত্ত্ববিদ মহেঞ্জোদারো আবিষ্কার করেন? কোন প্রত্নতত্ত্ববিদ মহেঞ্জোদারো আবিষ্কার করেন? অপশন দেখে নিই। এ জন মার্শাল, বি রাখাল দাস ব্যানার্জি, সি দয়ারাম সাহানি, ডি হচ্ছে মার্ক হুইলার। সঠিক উত্তর নির্বাচন করার জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কোনটা হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এখানে ছবিও দেওয়া রয়েছে, যারা চেনেন না তারা ছবির মাধ্যমে চিনে নেন যে কোনটা রাখাল দাস ব্যানার্জি। চলে যাবো নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন হচ্ছে যে নিম্নলিখিতের মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার অংশ নয়? অংশ নয়, এটা কিন্তু খেয়াল করবেন। অপশনগুলো দেখে নেব। লোথাল, পাটলিপুত্র, রংপুর, কালীবঙ্গান। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কোনটা হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি পাটলিপুত্র। এবার ম্যাপে দেখে নেবো একটু। এই দেখুন এখানে যে ম্যাপটা রয়েছে, এই ম্যাপটা হচ্ছে এই সিন্ধু সভ্যতা হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? এটা হচ্ছে সিন্ধু সভ্যতা। তাহলে এখানে লোথাল কোথায়, পাটলিপুত্র কোথায়, রংপুর কোথায় এবং কালীবঙ্গান কোথায় সেটা একটু দেখে নেব। সরি, দেখুন এখানে প্রথমে লোথালে চলে আসি। এই যে এটা হচ্ছে লোথাল মানে গুজরাটের। তারপর হচ্ছে রংপুর। রংপুরটা কোথায়? এই যে কালীবঙ্গান। আর হচ্ছে রংপুর, এই যে রংপুর, ঠিক আছে? তা একটু ভালো করে দেখে নিই। এই যে এটা হচ্ছে রংপুর, এটা হচ্ছে লোথাল, আর এটা হচ্ছে কালীবঙ্গান। তাহলে তিনটেই দেখুন আমাদের কিন্তু হরপ্পান সাইটের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে? সিন্ধু সভ্যতার মধ্যেই রয়েছে। কিন্তু পাটলিপুত্র হচ্ছে এরকম একটা জায়গায় ভারতবর্ষের অবস্থিত। তাহলে এখানে পাটলিপুত্রটা সঠিক নয়। চলে যাবো নেক্সট কোশ্চেন। ভিডিওটা কিন্তু ছোট হচ্ছে, কেটে দেখবেন না, পুরোটা দেখার রিকোয়েস্ট রাখছি, কারণ এর মাধ্যমে কিন্তু আপনারা যা ইনফরমেশন পাবেন সেটা কিন্তু আপনাদের চাকরির পরীক্ষায় অবশ্যই কিন্তু খুব উপকারী হবে। নেক্সট কোশ্চেন 3 নম্বর হচ্ছে, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন ধাতুর সঙ্গে পরিচিত ছিলেন না? কোন ধাতুর সাথে পরিচিত ছিলেন না? অপশন দেখে নিই। তামা, ব্রোঞ্জ, লোহা এবং কোনোটি না। সঠিক উত্তর নির্বাচনের জন্য সময় হচ্ছে 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কোনটা হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন সি লোহা। তার মানে এখানে যে অস্ত্র এবং টুলস গুলো হতো, ওয়েপন্স এবং টুলস গুলো তৈরি করা হতো, তাহলে সেগুলো তামা ব্রোঞ্জের তৈরি হতে পারে, কিন্তু লোহার নয়। তারা লোহার ব্যবহার সম্পর্কে জানতো না, তারা লোহার ব্যবহার সম্পর্কে তারা পরিচিত ছিল না। চলে যাবো নেক্সট কোশ্চেন। বলছে সিন্ধু সভ্যতার বিখ্যাত স্নানাগার কোথায় পাওয়া গেছিল? সিন্ধু সভ্যতার বিখ্যাত স্নানাগার, অপশন থেকে নিই। হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল এবং হচ্ছে রোপার। সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কোনটা হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে মহেঞ্জোদারো। এটা হচ্ছে সেই গ্রেট বাথ এবং এখানে একটা ইমাজিনারি ছবি তৈরি করা হয়েছে, ঠিক আছে? চলে যাবো নেক্সট কোশ্চেন। এই ভিডিও লিঙ্কে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেলের লিঙ্ক আছে, আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন। 5 নম্বর প্রশ্ন কি?
সিন্ধু সভ্যতার কোন স্থানটি এখন পাকিস্তানে অবস্থিত? মানে এই চারটের মধ্যে কোন স্থানটা এখন পাকিস্তানে অবস্থিত? হরপ্পা, কালিবঙ্গান, লোথাল, আলমগীরপুর। ঠিক আছে, সঠিক উত্তর নির্বাচনের সময় হচ্ছে 5 সেকেন্ড। চটপট ভেবে নেন কোনটা হতে পারে সঠিক উত্তর। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হরপ্পা। এবার ম্যাপে দেখে নিই, এই যে এটা হচ্ছে হরপ্পা, তারপর কি আছে লোথাল, কালিবঙ্গান, আর কি আলমগীরপুর। তাহলে এটা হয়ে যাচ্ছে পাকিস্তান, নদী বরাবর এখানটা ভাগ হয়ে যাচ্ছে উপর দিয়ে। এই হরপ্পাটা চলে যাচ্ছে পাকিস্তানে, বাকিগুলো কিন্তু ইন্ডিয়াতেই রয়েছে। আশা করি বোঝাতে পারলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, উপকারী এবং প্রয়োজনীয় মনে হয়, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রেস আইকনকে প্রেস করতে ভুলবেন না, এবং যাতে আপনি সবার আগে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।